हेलो एवरीवन, वेलकम टू माय प्रीमियर वीडियो। थैंक यू फॉर ज्वाइनिंग विथ मी। बहुत अच्छा लगा आप लोग ने ज्वाइन किया। थैंक यू एवरीवन আমার সাথে জয়েন করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। আমি অত্যন্ত থ্যাঙ্কফুল আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের প্রিমিয়ারে আমি ছোট ছোট কিছু ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিছু কিছু নাচের মোমেন্টসের। সেখানে আমারও পারফর্ম করার কথা ছিল, কিন্তু আমার একটুখানি শারীরিক অসুস্থতার কারণে পারফর্ম করতে পারিনি। কিন্তু মেন যে কনসেপ্টটা আছে, আমি কয়েকটা নাচ যেটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, মেন যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টগুলো অনেকটাই আমার। কিছু কিছু কোরিওগ্রাফির কিছু কিছু স্টেপসও আমারই ওখানে পারফর্ম করার কথা ছিল, যেহেতু আমি করতে পারিনি। আমার ফ্রেন্ডসরা, আমার কালিগসরা করেছে। তো কিছু কিছু কোরিওগ্রাফি, কিছু কিছু স্টেপ, কিছু কিছু কনসেপ্ট সম্পূর্ণ আমার। তো এই ছোটো ছোটো প্রিমিয়ার যেটা আমি দেখাবো, ছোটো ছোটো নাচের ক্লিপ, সেটাতে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের কিছু কিছু গান নিয়ে এটা রবীন্দ্র নজরুল সন্ধ্যার মতো একটা প্রোগ্রাম হিসেবে করা হয়েছিল। তো ডান্সের পার্টটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। প্রত্যেকটা ডান্সের আগে কিছু কিছু ইন্ট্রোডাকশান আছে, অবশ্যই প্রত্যেকটা ডান্স তার আলাদা রকম হয়। তো যারা যারা পারফর্ম করেছে তারা অত্যন্ত ট্যালেন্টেড, তারা সবাই আমার ফ্রেন্ডস, খুবই চেনাশোনা। আমারই নাচের গ্রুপ, আমারই গানের গ্রুপ, আমার বাড়ির ওখানে। তো লেটস মুভ অন টু দ্য ফার্স্ট ডান্স। প্রথম যে ক্লিপটা আছে সেটা হচ্ছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। এটি পারফর্ম করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত এবং তার টিম। আমি ওনার কাছে নাচ শিখতাম, আমি নীলাঞ্জনা মাসি বলি। আমার অনেক পারফরমেন্স আছে যেটা ইউটিউবে আছে, যেটা ওনার কোরিওগ্রাফি, ওনার সাথে আমার প্রচুর পারফরমেন্স আছে, সেটাও ইউটিউবে আছে, ফেসবুকে আছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার গানটায় আমার মাসি, নীলাঞ্জনা মাসি কোরিওগ্রাফিটা আছে। এটা দিয়েই সন্ধ্যাটা শুরু হয়েছে, তাই আমি প্রিমিয়ারটাও এটা দিয়েই শুরু করব। এই গানটা একটি অসাধারণ পরিবেশনা, চলুন আমরা দেখে নিই। দ্বিতীয় ক্লিপ যেটা রয়েছে সেটা পারফর্ম করেছে আমার একজন সিনিয়র, যাকে আমি টিঙ্কি দি বলতাম, চন্দ্রিকা নামটার। তার সাথে আমি কত্থক পারফর্ম করতাম। তো এটা কত্থক বেসডেই আছে একটি গান। গানটি হচ্ছে সজনী সজনী রাধিকালো। খুবই ফেমাস, পপুলার একটি রবীন্দ্রসঙ্গীত। আমরা জানি রবীন্দ্র ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ। তো সেই ভানুসিংহ ঠাকুরের পদাবলী, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেরই লেখা, সেখান থেকে এই গানটি নেওয়া, সজনী সজনী রাধিকালো। এটা মৈথিলি ভাষায় লেখা আছে, পুরোপুরি বাংলা ভাষায় নয় গানটার একটি প্রেক্ষাপট রয়েছে, যেখানে রাধাকৃষ্ণর সম্বন্ধে গানটা, রাধাকৃষ্ণর মিলনের আকাঙ্ক্ষা এবং প্রকৃতির বন্দনা এই গানটার মধ্যে রয়েছে। এই গানটা মেনলি এইভাবে ডেডিকেট করা, যেমন রাধা আর কৃষ্ণ একে অপরের বিরহ এবং কৃষ্ণের আশা, দেখা করা, মিলন, সেটা নিয়েই মেন গানটা। যেখানে সখীরা রাধাকে বলছে যে তুমি তৈরি হও, প্রস্তুত হও, ওদিকে তাকাও, দেখো কৃষ্ণ মৃদু পায়ে গান গাইতে গাইতে আসছে, তোমরা সুন্দর করে সেজে নাও, কুঞ্জবনকে সাজাও, প্রকৃতি নীল চাদর জড়িয়ে নাও, প্রকৃতিও তার বন্দনায় উদ্বুদ্ধ হয়েছে। এইটাই মেন গানটা, ভানুসিংহর পদাবলী থেকে এটি নেওয়া। এইখানে যে রচনাটা হয়েছিল সেইখানে রবীন্দ্রনাথের সৃষ্টি কয়েকটা প্রেক্ষাপট আছে। এখানে একটি প্রেক্ষাপট যেখানে মেনলি নায়িকা যিনি থাকেন তিনি অপেক্ষা করেন এবং তার অপেক্ষা পূরণ হয়, তার মনের মানুষটি তার কাছে আসেন। এই ধরনের রচনা আমরা রবীন্দ্রনাথের ভানুসিংহ পদাবলীর এই গানটায় পাই। সেই গানটারই এক ঝলক আমরা ছোট্ট একটু ক্লিপ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, দেখুন। नाच नाच दिलन गीत गाओ रे।
রয়েছে সেটা আমাদের সবারই চেনা খুব গান, খুবই পরিচিত একটি গান, চেনা চেনা গান। সিনেমাটা অতটা না চেনা হতেও পারে, কারণ আমি খুব একটা সিনেমাটা দেখিনি, কিন্তু গানটা অবশ্যই শুনেছি। আমাদের সবার ফেভারিট অরিজিৎ সিংয়ের গান। এটি একটি আধুনিক গান। এটার প্রতি আমাদের খুবই ভালোবাসা রয়েছে, কারণ এটা প্রচণ্ড সুন্দর নাচার একটি গান, বা খুবই সুন্দর একটা রোম্যান্টিক এক্সপ্রেশনের গান। তো এই গানটা গেয়েছেন অরিজিৎ সিং, আমাদের সবার পছন্দের। সিনেমাটার নাম হচ্ছে লড়াই। আর এই গানটির আরেকজন যে গায়িকা, আমাদের সবার ফেভারিট কৌশিকী চক্রবর্তী। তো গানটা শুনুন। গানটা হচ্ছে কিছু কিছু কথা। এই গানটায় যারা পারফর্ম করেছে তারা আমার জুনিয়র। আমরা যখন নাচ শিখতাম নীলাঞ্জনা মাসির কাছে, যে কথাটা বললাম নীলাঞ্জনা সেনগুপ্তর কাছে যখন নাচ শিখতাম, তখন এরা খুবই বাচ্চা ছিল। এখন তারা অনেকটা বড় হয়ে গেছে। তো এরা যে নাচটা করেছে সেটা একটু কন্টেম্পোরারি বেসড করেছে। এটা রবীন্দ্র নজরুল বাদ দিয়েই করা হয়েছে। এটা যেহেতু আধুনিক একটি গান, তো এটা কন্টেম্পোরারি বেসড, একটি অন্যরকম ড্রেস পরে একটু অন্যরকম উপস্থাপনা হয়েছে। ড্রেসগুলো অন্যরকম, ডান্সের স্টেপগুলো অন্যরকম। তো চলুন দেখে নিই কিছু কিছু কথা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয়ে নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে, মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর আশা করি আপনাদের এখনও অবধি আমার প্রিমিয়ার খুবই ভালো লাগছে। প্লিজ আমাকে ভালোবাসা দেখাবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি গ্রো করতে পারবো না। আই নিড ইউর ব্লেসিংস। প্লিজ আমাকে মন ভরে আশীর্বাদ করবেন এবং সাপোর্ট করবেন। আশা করি এতদূর অবধি ভালো লেগেছে। এরপর আমাদের খুবই প্রিয় এটি নৃত্যনাট্যের গান, চিত্রাঙ্গদা। আমরা রবীন্দ্রনাথ ছাড়া সত্যি কিছু বুঝতে পারি না। তো এখানে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের একটি গান, যেটা আমার খুব কাছের একটি বোন পারফর্ম করেছে। সে আমার খুবই ক্লোজ। আচ্ছা, এই কোরিওগ্রাফিটা বলতে পারেন আমার। আমি একটু আধটু শিখছি, একটু আধটু কোরিওগ্রাফি করেছি, তো এই কোরিওগ্রাফিটা আমার। আশা করি আপনাদের ভালো লাগবে।
এই কোরিওগ্রাফিটা আমি করেছি। এই গানটা হচ্ছে খুবই পপুলার চিত্রাঙ্গদার গান, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, যেটা একদম চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের শেষে হয়েছে। আপনারা সবাই জানেন চিত্রাঙ্গদা মণিপুরের রানী ছিলেন, কিন্তু তিনি ছেলেদের মতো করে মানুষ হয়েছিলেন, মেয়েদের মতো করে মানুষ হননি। তো অর্জুন তাকে কুরুপা সুরূপার যে ব্যাপারটা, অর্জুন তাকে মেয়ে হিসেবে অতটা গণ্যই করতো না। তারপরে যখন সুরূপা হয়েছিল তখন অর্জুনের খুব ভালো লাগছিল। তখন তারপরে কিছুক্ষণ পরে আবার যখন অর্জুনের মনে হয় যে না, আমার কুরুপাকেই পছন্দ, যে ছেলের রূপটা, যে শাসন করার রূপটা তারই পছন্দ, যখন তারা জানতে পারে, যখন অর্জুন তার কাছে চলে আসে, তখন সে যখন চিত্রাঙ্গদা নিজের আসল রূপ যেরকম সে কুরুপা হিসেবে তার কাছে দেখা দেয় এবং সেইভাবেই অ্যাকসেপ্টেড হয়, সেই সময়কার এটা গান। যে সে নিজেকে পরিচয় দেয় সে কীরকম, সে রাজেন্দ্র নন্দিনী, সে দেবী নয় যে তাকে মাথায় তুলে রাখবে, সে সামান্য নারী নয় যে তাকে হলাছেদ্দা করে রাখবে, যদি পাশে রাখো বন্ধু হিসেবে তাহলেই সে থাকবে। চিত্রাঙ্গদা সে সবাইকার রানী, সে সবাইকে পালন করে রাখে, সে সবাইকে রক্ষা করে রাখে, সে লড়তে পারে, লড়াই করতে পারে, সে শুধু মেয়েদের মতো সেজে গুজে ঘুরে বেড়ায় না, সে সবার ওয়ারিয়ার, সবার প্রোটেক্টর। তো সেটা নিয়ে এই গানটা, যেটা চিত্রনাট্যর মেন বেসটা তৈরি করে, যে একটি নারী কীরকম হতে পারে। এইটা ঠিক এই ধরনের স্ক্রিপ্টটাই আছে, যে এক ধরনের রবীন্দ্রনাথের নায়িকা, যে তার আসল সত্তা দিয়ে, যেরকম আমরা কনভেনশনাল মেয়ে বলি, সুন্দর দেখতে, নরম স্বভাবের, লক্ষ্মীমন্ত মেয়ে যেটাকে বলে থাকি, সেরকম না হয়েও তারা যখন একটু অন্যরকম হয়, একটু পুরুষদের মতো হয়, একটু লড়তে পারে, একটু বীর হয়, রাজ্য সামলানোর ক্যাপাসিটি রাখে, সেই রকম ক্যাপাসিটি মেয়েরাও যখন থাকে, সে তারাও তো নায়িকা অবশ্যই। তো রবীন্দ্রনাথের সৃষ্টিকর্তা সেই রকম নায়িকা যারা ওই রকম রূপ দিয়েই ছেলেদের মনে নিজেদের জায়গা করে নেয় এবং ভালোবাসা পায়, সেই ধরনের নায়িকার একটি এক্সাম্পল হচ্ছে চিত্রাঙ্গদা। তো সেইটার একটি ছোট্টখানি ক্লিপ আপনাদের কাছে শেয়ার করবো। হোপ ইউ এনজয় ইট, দেখুন। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। স্বাধীনা ভর্তৃকা সেই নায়িকা যিনি আত্মবিশ্বাসী, মর্যাদাশীল এবং প্রিয়জনের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে থাকেন। রবি ঠাকুরের চিত্রাঙ্গদা চরিত্রেও আমরা এমন এক দৃঢ় চেতা নারীর পরিচয় পাই। যদি পারশে সংকটে সম্পদে সম্মতি যদি কঠিন ব্রতে
রচনায় আমরা আরও আরেক ধরনের নায়িকার উল্লেখ পাই, যেখানে নায়িকা তার প্রিয়জনের অপেক্ষায় উল্লেখযোগ্যভাবে ব্যাকুল থাকেন এবং তার আগমনের আশায় তিনি থাকেন এবং তার এক্সপেকটেশন সবসময় ফুলফিল না হলেও তিনি অপেক্ষা করেন এবং তার জন্যই তিনি সবসময় অপেক্ষা করে ভালো ভালো কিছু করেন। আপনি স্ক্রিপ্টটা শুনলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। রবীন্দ্রনাথের রচনায় অনেক রকম নায়িকা আছে, ইনিও তার একটি এক্সাম্পল, যে যতই মন খারাপ হোক না কেন, দুঃখ হোক না কেন, উনি তার প্রিয়জনের আগমনে ব্যাকুল থাকেন এবং ওয়েট করেন। এই নায়িকা যিনি প্রিয়তমের আগমনে প্রতীক্ষায় ব্যাকুল হয়ে থাকেন। সময় যত গড়ায় তার উদ্বেগ ও কষ্ট তত বাড়তে থাকে। প্রেমের গভীরতা ও বিচ্ছেদের বেদনা এই নায়িকার চরিত্রে স্পষ্টভাবে প্রকাশ পায়। জাগিছে জাগিছে
আসছি আরেকটা খুবই পপুলার গান, মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য। এইটা হচ্ছে বলতে পারেন আধুনিক গানই, হ্যাঁ অবশ্যই আধুনিক গান, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়, কিন্তু এই গানটা একটু রিমিক্স করে করা। এটি একটি সিনেমা আছে যার নাম হচ্ছে গোত্র, সেই সিনেমার গান। মেনলি এখানে একটি পলাশ উৎসবের সিকোয়েন্স দেখানো হয়েছিল সিনেমাটায়, যে পলাশ উৎসবের একটি প্র্যাকটিস চলছে। তো সিনেমায় যে মেন চরিত্র ছিল মানালি, সে এই গানটায় নাচছিল, এটাই হচ্ছে সিনেমাটা সিকোয়েন্স। তো গানটা দাঁড়াচ্ছে মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নিত্যে ফুল ছিঁড়তে আজ তোমার কথাই ভাববো, আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, হৃদ মাঝারে রাখ নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। তো নীল দিগন্তে গানটা একটুখানি নেওয়া হয়েছে, মমচিত্তে গানটা একটুখানি নেওয়া হয়েছে, মিলিয়ে একটা রিমিক্স করা হয়েছে, কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান নয়, এটা একটা আধুনিক গানই। তো আশা করছি আপনাদের ভালো লাগবে গানটা, কারণ গানটা খুবই পপুলার আর আমরা খুবই ভালোবাসি। তো নাচটা দেখে নিই। কিছু মিলে না, কিছু বই টই হলো না, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, করছে দিঘাটায় মন হলে রয়েছে পাতা ঝরার সন্ধে পাখির ঝাঁক, এই দিকে লাগবে ফুল হৃদ মাঝারে থাক, ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘে না, চোখে চোখ রাখা একরত্তি, কিছু দিচ্ছে সারা দিচ্ছে মনে এতে অতীতে সত্যি, তার সঙ্গে বিভক্তি দেখে কি হয় ভালো মন্দে, কি বিভঙ্গি সে তো রঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে, আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই দিকে লাগবে ফুল হৃদ মাঝারে থাক, ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। এই যে নাচটা, এটা একটু অন্যরকম, এটা মেনলি রাধা কৃষ্ণের মিলনের ওপর একটি গান। বলতে পারেন আমরা বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে রাসলীলা দেখি বা ওনাদের যে পুজো করি, দুজনে প্রেমিক প্রেমিকা হিসেবে আমরা যে ওনাদের ভগবান হিসেবে পুজো করি, সেই রাধা এবং কৃষ্ণের একটি ভালোবাসার আদান প্রদান, যেটা রবীন্দ্রনাথের রচনায় এরকম নায়িকাদের বা রাধার যে দুঃখ, রাধার যে কষ্ট, রাধার যে মিলনের আশা, রাধার যে আনন্দ, সেগুলো সব এক্সপ্রেস করা হয়েছে সেই ধরনের একটি নাচ। দেখুন।
আমাদের নেক্সট গান রয়েছে ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায়। এটি পিওরলি কথক বেসড বা ক্লাসিক্যাল বেসড সেমি ক্লাসিক্যাল একটি আধুনিক গান। আমি এটাতে অনেক পারফর্ম করেছিলাম, কিন্তু আজকে আমি যার পারফরমেন্স দেখাতে চাই উনি হচ্ছেন রঞ্জনা মামি আমি বলি, কিন্তু উনি হচ্ছেন আমার প্রথম নৃত্যগুরু। ওনার কাছে আমি প্রথম নাচ শিখি, ক্লাসিক্যাল ছাড়া রবীন্দ্রনৃত্য বা আধুনিক বা সেমি ক্লাসিক্যাল যাই বলুন, মামির কাছে আমি প্রথম নাচ শিখি, আমার মামি রঞ্জনা মামি। তো আজ এই গানটা ওনার পারফর্ম করা ক্লাসিক্যাল বেসডের ওপর। তো আমি তো খুব খুশি হয়েছি দেখে, আশা করি আপনারাও খুশি হবেন। দেখুন। এরপরের যে গানটা আছে সেটা আমাদের খুবই পরিচিত একটি গান, আমারও পরানো যাহা চায়। এখানে সেই ধরনের নায়িকাদের কথা উল্লেখ করা হয়েছে রবীন্দ্রনাথের রচনায়। আমরা সেই ধরনের নায়িকার উল্লেখ পেয়ে থাকি যারা যতই অবহেলিত হোক, যতই লাঞ্ছিত হোক, তাদেরকে তাদের প্রিয় মানুষরা পছন্দ না করুক, পাত্তা না দিক, তারা তাও তাদেরই ভালো চায়, তাদেরই ভালোবাসায় থাকে, তাদেরই জন্য অপেক্ষা করতে থাকে, তাদেরই বিরহে থাকে। গানের একটি লাইন খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য। আমি তোমারও বিরহে রহিব মদিন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো, আমি যতই দুঃখ পাই তাও আমি চাইবো তুমি যেন ভালো থাকো, সে যার সাথেই থাকো না কেন, যাকে ভালোবাসো, যদি আমি সেটা নাও হই তাহলে তার সাথেই ভালোবাসো। এই ধরনের নায়িকার উল্লেখ আমরা অনেকটাই পেয়ে থাকি, যারা তাদের নিজেদের দুঃখ নিয়েও তাদের প্রিয়জনকে ভালোবাসে। তো দেখে নিই আমি এই পারফরমেন্সটা। নায়িকা যিনি প্রিয়তমের অবহেলা বা বিশ্বাসভঙ্গের কারণে আহত, অভিমানী ও ক্ষুব্ধ, কিন্তু তার হৃদয়ের গভীরে ভালোবাসা অটুট থাকে। সেই গভীর প্রেম, আকাঙ্ক্ষা ও মনের দ্বন্দ্বে সুর ধ্বনিত হয়েছে পরবর্তী নৃত্যের মাধ্যমে। কৃষ্ণ বন্দনার ওপর গান। নাচটি পারফর্ম করেছেন দেবস্মিতা রক্ষিত। এই নাচটি ওনার সাথে আমারও পারফর্ম করার কথা ছিল,
দুজনের নাচ ছিল একটি। দেবস্মিতা রক্ষিত চ্যাটার্জি, ওনার সাথে আমি অনেকবার পারফর্ম করেছি। উনিও বেসিক্যালি ক্লাসিক্যালের ওপরে একটি পারফরমেন্স দিচ্ছেন। তো এই ডান্সটাও ধরে নিন কৃষ্ণের বন্দনা হিসেবে সুন্দর গিরিধারী। তো শ্যামকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যে উনি কতটা সুন্দর, উনি গিরিধারী, ওনার বাঁশি বাজানোর মধ্যে যে একটি অমোঘ প্রেম আছে, সেটি রাধা এবং মীরাজি কীভাবে শ্যামজিকে ডিসক্রাইব করেছেন তার সুন্দর বল্লি দিয়ে, তার সুন্দর গান দিয়ে, তার সুন্দর নাচ দিয়ে। মীরাজি তো মানে রাধার ভালোবাসাটি অন্যরকম ছিল, মীরাজির ভালোবাসাটি অন্যরকম ছিল। উনি তো তাকে ভগবান মানতেন। সেই ধরনের একটিখানি গান ভালোবাসা এবং শ্যামকে ডিসক্রাইব করে দেবস্মিতা দি নেচেছে। আসুন দেখি, যেটা আমার নাচার কথা ছিল। আনফর্চুনেটলি আমার শরীরটা খারাপ হয়ে জন্য নাচতে পারিনি। চলুন দেখি, আশা করি সবাই খুব ভালো লাগবে। উনি এটা ক্লাসিক্যাল বেসডের ওপর করেছেন। চলুন দেখা যাক। গানটি একটি কত্থক বেস পারফরমেন্স। এটা পুরোপুরি আমারই কোরিওগ্রাফি। যে নেচেছে সে আমার কলিগ বললেই চলে। লেটস এনজয় দ্য সং কত্থক বেসড। কাজরি নাচিয়া চলো করুণায়
এতক্ষণ আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক ধরনের নাচ, ছোটোখাটো ক্লিপ আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, আজকের আমার প্রিমিয়ারের শেষ নাচ। এটি একটি লোকগীতি, কাদা দিলি তোকে নে কাদা দিলি। এটা অনেক পুরনো গান, কিন্তু রিসেন্টলি রিমিক্স করা হয়েছে। পৌশালী ব্যানার্জি দিদি এই গানটার সুন্দর একটি রিমিক্স করেছেন, এবং আমি দ্য মাঞ্চ প্রোডাকশন যিনি আছেন, পায়েল বসাক এবং দৈপায়ন দাদা, ওনাদের নাচে বা কোলাবোরেশনেই পৌশালী দিদির গানটা শুনতে পাই এবং নাচটা দেখতে পাই। অসাধারণ একটা পরিবেশন আমরা দেখতে পাই। মাঞ্চ প্রোডাকশনের প্রথম থেকে আমি গানটা দেখতে পাই। তো এই নাচটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ যে টিম নাচ করেছে তারা হচ্ছে সবাই মা। মানে আমাদের যারা সবাই একসাথে নাচ শিখতাম নৃত্যগুরুর কাছে, তাদের সব বাচ্চাগুলোর মারা নাচ করেছেন একসাথে কাদা দিল্লি। তো এই নাচটা খুবই স্পেশাল। হ্যাঁ, কতটা কি ভালো হয়েছে, কতটা কি খারাপ হয়েছে, কীরকম তালে হয়েছে বা সুরে হয়েছে, আমরা সেরকম কিছু বিচার করব না, কিন্তু ওনাদের এফোর্ট, ওনাদের ডেডিকেশান, ওনারা যে এগিয়ে এসছেন পারফর্ম করার জন্য, সেটা আমাদের কাছে খুবই বড় একটি ব্যাপার। যাই হোক, সমস্ত মারা, আন্টিরা, কাকিমারা পারফর্ম করেছেন। অত্যন্ত স্পেশাল একটি পারফরমেন্স। ফোক গান তুকে নে কাদা দিলি, এটাই আজকের শেষ পারফরমেন্স প্রিমিয়ারে আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আরও এমন অনেক পারফরমেন্স নিয়ে আসবো। তো প্লিজ স্টে টিউনড, আমার চ্যানেলে সাপোর্ট করতে থাকুন, ভালোবাসতে থাকুন। আসুন নাচটা দেখে নিই। এ পাগলিয়া পাশি কেমন বাঁকা হয়েছে, ওই পলাশ ফুলের চাঁদনি রাতে ভালো দেখেছে। এ পাগলিয়া পাশি কেমন বাঁকা হয়েছে, ওই পলাশ ফুলের চাঁদনি রাতে ভালো দেখেছে। আজ সাজ করে কে সাজ পালাতে সিনার সেবে আমি যখন আসছি ঘরে। কাদা দিলি তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড় ও সখিলা তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড় ও সখিলা তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়। ওই লোকে কইছে মন্দ কথা সেছে কানে, আবার কালা কেনে তবু কেমন পছন্দ করিলে। হায় হায় করছে গুলোর মন্দ কথায় পুরানি চলে, আবার কালা কেনে তবু কেমন পছন্দ করিলে। হায় কইছে মরি না করিলে বুঝায় লাগে। কাদা দিলি তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে ও সখিলা তুকে নে তুকে নে তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। সো গাইজ, আজকের মতো আমার প্রিমিয়ার তো এখানেই শেষ। অনেক রকম নাচ ছিল, রবীন্দ্রসঙ্গীত ছিল, একটু অন্যরকম গান ছিল, একটু ক্লাসিক্যাল বেস ছিল, একটু ফোক ছিল, কত্থক বেস ছিল, ভানু সিংহের পদাবলীর গান দিয়ে আমরা শুরু করি। তারপর চিত্রাঙ্গদায় যাই, তারপরে আমারও পড়ানো যাহা চাই, যেটাতে দুঃখ প্রকাশ হয়, রাধাকৃষ্ণের গান ছিল, শ্যাম গিরিধারী, সুন্দর গিরিধারী, মুরারি, তুকে নে কাদা দিলি, তারপরে মমচিত্তে, ফুল ছিঁড়তে, তারপরে কিছু কিছু কথা, অনেক ধরনের গান, বিভিন্ন ফ্লেভারের গান, ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ফোক, রিমিক্স, আধুনিক গান, অনেক কিছু ছিল। তার সম্বন্ধে ছোটোখাটো ইন্ট্রোডাকশনও আছে এখানে, এইভাবে বলা আছে। রবীন্দ্রনাথ তার রচনায়
অনেক ধরনের নায়িকার উল্লেখ করেছেন, তারা কীরকম হয়। কেউ একজন কনফিডেন্ট হয়, যেটাতে চিত্রাঙ্গদা আছে। কেউ একজন দুঃখ পায় কিন্তু বলতে পারেন না, তাও তার ভালোই চায়, আমারও পড়ানো যাহা চায়। কেউ দুঃখ পায়, ব্যাকুল থাকে, কিন্তু তার এক্সপেকটেশনও থাকে, সেই রকমই একটি নাচ আছে। এরকমও আছে যারা মেয়ে হিসেবে খুব কনফিডেন্ট, কারণ তার মেয়ে মানেই সুন্দর দেখতে, সত্তাটা না হয়ে সে ছেলেদের মতো করে পুরুষ হতে পেরেছে, বীর হতে পেরেছে, লড়াই করে নিজের রাজ্য সামলায় চিত্রাঙ্গদা। এরকম অনেক গানই আছে। মাদের পারফরমেন্স আছে, যেটা আমাদের শেষ পারফরমেন্সটি কাজা দিল্লি। আমার প্রথম নৃত্যগুরুর পারফরমেন্স আছে ছন্দে ছন্দে গানে গানে, পুরোটাই ক্লাসিক বেস, একটি অসাধারণ পারফরমেন্স। স্টার্টিং হচ্ছে সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। অবশ্যই একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করলাম। আরও অনেক গান আছে যেটার সম্বন্ধে আমি ডিসক্রাইব করে বলতে পারি। এটি রাধাকৃষ্ণ পারফরমেন্স আছে, যেটি একটি বোন খুব ভালোভাবে নাচে। এরকম অনেকগুলি পারফরমেন্স আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কনসেপ্ট পুরোটাই আমার, কিছু কিছু কোরিওগ্রাফিও আমার। যে প্রোগ্রামগুলো দেখলেন তাতে 2-3 জায়গায় আমার নিজের নাচ করার কথা ছিল, তাই কোরিওগ্রাফিটা কিছু কিছু আমার আছে। কিছু কিছু বলবো, পুরোটাই নয়, একদম কিছু কিছু কোরিওগ্রাফি আমার, কনসেপ্টটা আমার। তো পারফর্ম করতে পারিনি, আমার কিছু শারীরিক অসুবিধা ছিল। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। सबको बहुत बहुत धन्यवाद मेरे प्रीमियर पे ज्वाइन होने के लिए। थैंक यू फॉर ज्वाइनिंग टू माय चैनल। प्लीज़ डू सब्सक्राइब, प्लीज़ डू लाइक। अगर अच्छा लगा तो शेयर कर दीजिए। प्लीज़ लाइक शेयर सब्सक्राइब करिए, मेरे को हेल्प करिए ग्रो करने में, क्योंकि आप लोग के आशीर्वाद के बिना मैं कुछ नहीं हूँ, कोई भी कुछ नहीं है। किसी के आशीर्वाद के बिना ऑडियंस से सब कुछ है। अगर आप लोग चाहते हो तभी मैं ग्रो कर सकती हूँ। अगर आप लोग नहीं चाहोगे तो मेरे ये लिमिट से बाहर हो जाएगा ग्रो करना। तो प्लीज़ 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 डू ब्लेस मी। थैंक यू फॉर ज्वाइनिंग, थैंक यू फॉर शोइंग मी लव। प्लीज़ और सपोर्ट करिए, आई नीड योर सपोर्ट, क्योंकि सपोर्ट के बिना कुछ नहीं हो सकता। तो आज के लिए यही तक था। आई होप और अच्छा अच्छा परफॉर्मेंसेस, अच्छा अच्छा गाना आप लोगों को मैं दे सकती हूँ। फिर भी थैंक यू सो मच। मेरे ऑडियंस मेरे भगवान हैं, ऑडियंस के बिना हम लोग कुछ नहीं हैं। जाते जाते फिर भी एक बार बोलूँगी जो मैं हमेशा बोलती रहती हूँ, कभी अलविदा ना कहना, तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, तोड़े जाके भी मुझसे तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, ना कहना। कभी अलविदा ना कहना इज़ द वर्ड। गुड बाय कभी नहीं कहना, हमेशा मेरे साथ रहना। শাহরুখ খানের একটা ফেমাস গান আছে, হাম হে রাহি প্যার কে ফির মিলেঙ্গে চলতে চলতে। তো গুড বাই আমরা বলবো না, আপনারাও আশা করি বলবেন না। আমার সাথে প্লিজ থাকুন, আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, অনেক অনেক ভালোবাসা দিন, অনেক অনেক ব্লেস করুন। আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু না। প্লিজ ডু ব্লেস মি, প্লিজ ডু সাপোর্ট। all I need is your blessing. That's how I will grow. Please 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 do help me to grow. Thank you for everything. अच्छा लगा आप लोग ज्वाइन किए, मेरे से इंटरेक्ट करिए और ज्वाइन करिए। मेरे लाइव्स भी है, मेरे और भी प्रोग्राम्स है, আমার অনেক নাচ আসছে, অনেক গানও আসছে। কিছুটা গানও আমি আপনাদের সামনে উপহার দেবো। প্রিমিয়ারও আসছে, লাইভও আসছে, ডান্স পারফরমেন্সেসও আসছে। একটু ব্লগ করারও চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। হোপসো আপনাদের এইভাবে এন্টারটেইন করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনাদের সাথে থেকে আজকে উপহার দিতে পেরে। থ্যাঙ্কস আ লট। আজকের জন্য এখানেই শেষ করছি। বাই বাই।